বনলতা সেন, কবি জীবনানন্দ দাশ। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি। আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সপেন আমারই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন, পাখির নিড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, আমি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন, পাখির নিড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, জানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছি। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল সব পাখি ধরে আসে, সব নদী পুরায় জীবনের সব লেনদেন। আগে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। শেষ কথা বলবো, আবৃত্তি শুধু কণ্ঠ দিয়ে নয়, আবৃত্তি কণ্ঠ এবং মস্তিষ্ক দিয়ে আবৃত্তি করতে হয়। এটা আমার এতদিনের অভিজ্ঞতা। যারা বেস ভয়েসকে বেশি করে ব্যবহার করছে, সবসময় বেস ভয়েস ব্যবহার করছে, তাদের উদ্দেশ্যে আমি শুধু একটা কথা বলবো, যারা অধিকার আছে কিনা জানি না। একজন বিখ্যাত মানুষ আবৃত্তিকার প্রদীপ ঘোষ এবং নীলাদ্রি সুবর্ণ এবং পার্থ ঘোষ, তিনজনের কাছে আমি শিখেছি। তিনজনই বলতেন যে আমরা সারাদিন যে কথা বলি সেখানে বেস ভয়েসটা আমরা 10% সময় তো ব্যবহার করি না। তাহলে আবৃত্তি যদি কথা বলার মতো করে বলতে হয়, তাহলে বারবার করে বেস ভয়েস ব্যবহার করা এইটা কিন্তু খুব বিজ্ঞানসম্মত নয়। যাদের বেস ভয়েসটা আছে, আপনি জন্মগত একটা সুন্দর ভয়েস পেয়েছেন, কিন্তু মাথায় রাখা উচিত যে সারাক্ষণ আমি বেস ভয়েস ব্যবহার করবো না। ওই জন্য বললাম আবৃত্তি হচ্ছে মস্তিষ্ক এবং কণ্ঠ, এইটা যুক্ত করে আবৃত্তি করতে হয়। এটুকু আমার বলার, আমার এতদিনের অভিজ্ঞতা থেকে আমি এটা বললাম। এটা আমার অধিকার বাইরে বেরোলাম কিনা আমার একটু সন্দেহ।